গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে 17 জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো 18তম লোকসভায় বিরোধী দলনেতা হলেন কে? উত্তর হবে রাহুল গান্ধী। রাহুল গান্ধী 18তম লোকসভায় বিরোধী দলনেতা হয়েছেন। এই সম্পর্কে জেনে নেব। রাহুল রাজীব গান্ধী একজন ভারতীয় রাজনীতিবিদ, ভারতীয় জাতীয় কংগ্রেসে অর্থাৎ আইএনসি এ একজন সদস্য। তিনি 2024 সালের জুন থেকে লোকসভায় 12তম বিরোধী দলনেতা এবং উত্তরপ্রদেশের রায়বেলি লোকসভার সদস্য হিসেবে কাজ করছেন। 10 বছর বাদে লোকসভায় বিরোধী দলনেতার পদ পেলেন এই কংগ্রেস। বিরোধী দলনেতার পদ পেতে হলে লোকসভায় মোট আসনে 10% পেতে হয়, অর্থাৎ 55 জন সাংসদ প্রয়োজন পড়ে। 2014 সালে এবং 2019 সালে ন্যূনতম সেই সংখ্যা ছিল না কংগ্রেসের হাতে, তাই 2024 সালে 99 জন সাংসদ এবারে কংগ্রেসের সিট পেয়েছে। তাই বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধী 18তম লোকসভা হিসেবে বিরোধী দলনেতা হয়েছেন। নেক্সট, এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স এর নতুন এমডি এবং সিইও পদে নিযুক্ত হলেন কে? উত্তর হবে নবীন চন্দ্র ঝা। এই নবীন চন্দ্র ঝা এসবিআই জেনারেল ইন্স্যুরেন্সের নতুন এমডি এবং সিইও পদে নিযুক্ত হলেন। এই সম্পর্কে জেনে নেব। এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, তার সদর দপ্তর রয়েছে মুম্বাই এবং প্রতিষ্ঠা হয়েছিল 24শে ফেব্রুয়ারি 2009 সালে। নেক্সট, প্রথম এআই বেসড ফায়ার ডিটেকশন সিস্টেম চালু করলো পেঞ্চ টাইগার রিজার্ভ। এই টাইগার রিজার্ভটি কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে মহারাষ্ট্র। এই সম্পর্কে জেনে নেব। পেঞ্চ টাইগার রিজার্ভ বা পেঞ্চ জাতীয় উদ্যান হলো ভারতের অন্যতম প্রধান বাঘ সংরক্ষণাগার এবং দুটি রাজ্য মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র জুড়ে এটি রয়েছে। এই এআই বেসড ফায়ার ডিটেকশন সিস্টেম চালু করার প্রধান লক্ষ্য বনের সুরক্ষা এবং প্রাথমিকভাবে বনের আগুনকে শনাক্ত করা। এই রিজার্ভটি 5টি জেলায় কুর্নুল জেলা, প্রকাশম জেলা, গুন্টুর জেলা, লালগোন্ডা জেলা এবং মাহবুবনগর জেলায় বিস্তৃত রয়েছে। এটি অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা জুড়েও ছড়িয়ে পড়েছে। নেক্সট, ডিক স্কুপ কোন দেশের প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন? উত্তর হবে নেদারল্যান্ড। এই সম্পর্কে জেনে নেব। নেদারল্যান্ডস উত্তর পশ্চিম ইউরোপের একটি দেশ। খাল, টিউলিপ ক্ষেত্র এবং বায়ুকল এবং সাইক্লিং রুটের সমতল ল্যান্ডস্কেপের জন্য পরিচিত। রাজধানী আমস্টারডাম, অফিসিয়াল ভাষা ডাচ এবং নেদারল্যান্ডসের মুদ্রা ইউরো। নেক্সট, সঞ্জনা ঠাকুর তার কোন গল্পের জন্য 2024 সালে কমনওয়েলথ ছোট গল্প পুরস্কার জিতলেন? উত্তর হবে ঐশ্বর্যা রায়। এই সম্পর্কে জেনে নেব। মুম্বাইয়ের 26 বছর বয়সী সঞ্জনা ঠাকুর তার ঐশ্বর্যা রায় গল্পের জন্য 2024 সালে কমনওয়েলথ ছোট গল্প পুরস্কার জিতলেন। পুরস্কার মূল্য হিসেবে 5,000 পাউন্ড নগদে এই পুরস্কার তিনি পেয়েছেন। সঞ্জনা ঠাকুর তার তৃতীয় ভারতীয় যিনি এই পুরস্কার জিতলেন। 2020 সালে কৃতিকা পান্ডে তার গল্প দি গ্রেট ইন্ডিয়ান টি অ্যান্ড স্নেক এই গল্পের জন্য তিনি এই পুরস্কার জিতেছিলেন এবং পরাশর কুলকার্নি 2016 সালে কাউ অ্যান্ড কোম্পানি এই বইয়ের জন্য তিনি পুরস্কার জিতেছিলেন। নেক্সট, এয়ার ইন্ডিয়া মহারাষ্ট্রের কোথায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম ফ্লাইট ট্রেনিং স্কুল স্থাপন করতে চলেছে? উত্তর হবে অমরাবতীতে। এই সম্পর্কে জেনে নেব। এয়ার ইন্ডিয়া 200 কোটির বেশি বিনিয়োগ করে মহারাষ্ট্রের অমরাবতীতে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ফ্লাইট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করতে চলেছে। ইন্ডিয়া হলো ভারতীয় পতাকাবাহী বিমান সংস্থা। এর সিইও রয়েছে ক্যাম্পবেল উইলসন, প্রতিষ্ঠাতা JR-D টাটা এবং সদর দপ্তর হয়েছে নয়াদিল্লি এবং প্রতিষ্ঠিত হয়েছিল 1932 সালে মুম্বাইতে। নেক্সট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি কার জীবনের উপর ভিত্তি করে 3টি বই প্রকাশ করেছেন? উত্তর হবে এম ভেঙ্কাইয়া নাইডু। এই জীবনের উপর ভিত্তি করে 3টি বই প্রকাশ করেছেন। এই সম্পর্কে জেনে নেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি প্রাক্তন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর জীবন ও যাত্রার 3টি বই তার 75তম জন্মদিনে প্রকাশ করা হয়েছে। এম ভেঙ্কাইয়া নাইডু ছিলেন ভারতের 13তম উপরাষ্ট্রপতি। নেক্সট, 2024-এ আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নিলেন কোন খেলোয়াড়? উত্তর হবে অর্শদীপ সিং এবং ফজল হক ফারুকি। এই সম্পর্কে জেনে নেব। সবথেকে বেশি উইকেট নিলেন ফজল হক ফারুকি, আফগানিস্তানের খেলোয়াড়, এবং অর্শদীপ সিং ভারতের 8টি করে ম্যাচে 17টি করে উইকেট নেন। 2022 সালে আইসিসি পুরুষদের টি20 বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন
ওয়ানিন্দু হাসরাঙ্গা শ্রীলঙ্কার ক্রিকেটার ছিলেন। নেক্সট, মিনামি টুরিসিমা আইসল্যান্ড যা সম্প্রতি খবরে ছিল এটি কোন দেশে অবস্থিত? উত্তর হবে জাপানে। এই সম্পর্কে জেনে নেব। গবেষকরা সম্প্রতি প্রায় 230 মিলিয়ন মেট্রিক টন খনিজ আবিষ্কার করেছেন যা মিনামি টরিসিমা দ্বীপের সমুদ্র তটে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই মিনামি টরিসিমা দ্বীপ মার্কস দ্বীপ নামেও পরিচিত। উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি জাপানি দ্বীপ এটি। নেক্সট, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ডেভিড ওয়ার্নার। ইনি কোন দেশের ক্রিকেট খেলোয়াড়? উত্তর হবে অস্ট্রেলিয়া। এই সম্পর্কে জেনে নেব। ডেভিড ওয়ার্নার তার টেস্ট ক্যারিয়ারের সমাপ্তির সঙ্গে সঙ্গে ওডিআই ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন। 2024 সালে 20টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রিয়া দল বিদায় নিতেই তিনি অবসরের ঘোষণা করলেন। 2009 সালে জানুয়ারি মাসে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। 110টা ম্যাচে 3,277 রান এবং গড় 33.43 এবং স্ট্রাইক রেট 142.47। এছাড়াও তার টি-20 ক্যারিয়ারে রয়েছে একটি সেঞ্চুরি এবং 28টা হাফ সেঞ্চুরি। 112টা টেস্ট ম্যাচে মোট 8,786 রান করেছেন এবং গড়ে 44.59 রান। 26টা সেঞ্চুরি এবং 37টা হাফ সেঞ্চুরি রয়েছে তার। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্য দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আশা করি আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো সমস্যা হবে না। আজকের ক্লাসটা এই পর্যন্ত।